বন্ধুরা, রেমিটেন্সে বড় ধাক্কা। এই প্রতিবেদনটি আপনারা দেখতে পারবেন বাংলাদেশের সংবাদপত্রগুলোতে। কেননা আপনারা জানেন যে 5 দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে বাংলাদেশে যে রেমিটেন্স যেভাবে সংগ্রহ হয় বিদেশ থেকে, আসলে যারা কিনা রেমিটেন্স যোদ্ধা, যারা কিনা বাংলাদেশে টাকা পাঠায়, সেই উপার্জিত অর্থটা আসলে তারা পাঠাতে পারেনি। এটি একটি ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে যে আপনারা জানেন যে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা যেটি দেখেছি যে বিদেশ অবস্থানরত এমপ্লয়িরা যারা কিনা আসলে দেশে টাকা পাঠানোর ব্যাপারে তারা কিন্তু একটি স্ট্রাইকে গেছে বলতে গেলে অনেককে আপনারা দেখতে পাবেন যারা কিনা প্রকাশ্যে এসে সোশ্যাল মিডিয়াতে বলছে যে আপনারা রেমিটেন্স দেশে টাকা পাঠাবেন না, রেমিটেন্স না পাঠিয়ে হুন্ডিতে পাঠাবেন। সো এই ধরনের কিন্তু প্রতিবেদন কিন্তু আমরা ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক দেখেছি এবং সেটার প্রতিফলন কিন্তু এখন পড়েছে। সেটা কিন্তু আমি বলবো না কেন, সবেমাত্র আসলে ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে, 5 দিন ইন্টারনেট সেবা বন্ধ ছিল। তো এই ইম্প্যাক্টটা যদি পড়ে থাকে, ব্যাড ইম্প্যাক্ট, সেটা হচ্ছে যে প্রিভিয়াস 5 দিন ধরে, মানে প্রিভিয়াস যে সময়টাতে ইন্টারনেট সেবা ছিল না সেটার ইম্প্যাক্ট। এখন কথা হচ্ছে যে রেমিটেন্স যোদ্ধারা যদি এখন যদি রেমিটেন্সে যদি আসলে টাকা না পাঠায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকারের জন্য এটি একটি বড় প্রবলেমের কারণ হবে। কিন্তু এই মুহূর্তে একটি বিষয় ইম্পর্টেন্ট বুঝা, আসলে আমরা যদি রেমিটেন্সে যদি টাকাটা না পাঠাই, আমরা যদি হুন্ডির মাধ্যমে যদি টাকা পাঠাই, সেক্ষেত্রে কি এই গভর্নমেন্টের জন্য খুব বড় প্রবলেম হবে, পাশাপাশি কি মানুষের জন্য প্রবলেম হবে না, আমাদের দেশের মানুষের জন্য প্রবলেম হবে না? এটা তো আসলে একটি বিষয়টি এরকম নয় যে এটি সরকারের জন্য অনলি প্রবলেম, এটা কিন্তু ওভারঅল দেশের জন্য একটি বিগ ইম্প্যাক্ট ফেলবে। দ্রব্যমূল্য বৃদ্ধিতেই বিশেষভাবে আসলে ইম্প্যাক্ট পড়বে। কেননা সরকার এটা ব্যাকআপ দেওয়ার জন্য দেখা যাবে যে রেমিটেন্সের যে প্রভাবটা, সেটা ব্যাকআপ দেওয়ার জন্য অন্যান্য সোর্স থেকে হয়তো তারা ম্যানেজ করতে পারবে কি পারবে না, সেটা ডিপেন্ড করবে তাদের বিভিন্ন ওয়েতে, যা কীভাবে সেটা ব্যাকআপ দিবে, ঋণ নিবে নাকি কী করবে, সেটা আসলে জানি না। আমি আসলে এইসব ব্যাপার কম বুঝি, বাট আমার কাছে যেটা মনে হয় যে কমন সেন্স বলে আসলে এই ধরনের স্ট্রাইকে গিয়ে আসলে আমার কাছে মনে হয় না যে এটা ওয়াইজ হবে বা এটা ওভারঅল এটা আমাদের ফ্যামিলির জন্যই, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন বা বাংলাদেশের সকল মানে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের জন্য এটি বড় প্রবলেমের কারণ হবে। মানে একটি সরকার যে কোনো একটি বিষয়ে প্রবলেম ফেস করা মানে কিন্তু জনসাধারণের এই প্রবলেমটি ফেস করা। সো আমার কাছে মনে হচ্ছে না যে এটা একটা ওয়াইজ যে রেমিটেন্সে টাকা না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো। সো বন্ধুরা, তোমাদের কাছে ওপিনিয়নটি জানতে চাচ্ছি যে